কিরে, খুশি হয়েছিস? আগে কথা। আরে তুই এত টাকা দিয়ে করিস কি? জমা করে রাখি। এ যাবৎ যত টাকা নিয়েছিস তাতে তুই তো এখন বিরাট বড় লোক। এত টাকা দিয়ে কি করবি? পেল্লাই সাইজের একটা বাড়ি বানাবো। বাড়ি? সাহেব, আগে কথা। ওই জমি তো আমি বায়না করেছি, তুই ওখানে দোকান খুলে বসেছিস কেন? এত বড় পেল্লাই সাইজের বাড়ি থাকতি আবার জমি কিনেছেন, আবার বাড়ি করবেন, তাহলে গরিবরা থাকবে কোথায়? সবই আপনারা খাবেন নাকি? আরে বাস্টার্ড তো মুখে মুখে কথা বলে। হ্যাঁ, কি বললেন কর্তা? বাস্টার্ড মানে জারদ সন্তান। আমি জারদ সন্তান? হ্যাঁ, আপনি জানলেন কি করে কর্তা? আপনি জানলেন কি করে? আমি সব জানি। আপনি সব জানেন? তাহলে বলেন কর্তা, আমার পিতামাতার পরিচয় কি? বলবো না। তারপর কতদিন যে চেষ্টা করেছি, তার বাড়িতে ঢোকার চেষ্টা করলাম, দারোয়ান কিছুতেই ঢুকতে দেয় না, খালি ধাক্কা দিয়ে বের করে দেয়। অনেকদিন কষ্ট করে এই দারোয়ানের সঙ্গে খাতির জমিয়ে ফেললাম। সেই আমাকে বুদ্ধি দিল, সাহেব যার সাথে কথা বলে সে তার সমান সমান হতে হয়। তার মতো বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে, পোশাক থাকতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তার মতো পেল্লাই সাইজের একটা বাড়ি করব, তার সাথে কথা বলবো, তার কাছ থেকে আমার মায়ের ঠিকানা নেব। আরে একবার মা কি পেলি, তাকে আমি জিজ্ঞেস করব, তুই কেমন ধরনের মা রে? হ্যাঁ, সন্তান জন্ম দিয়ে রাস্তায় ফেলে দিলি, আর রাস্তায় যদি ফেলবি তাহলে পেটে ধরেছিলি কেন? হ্যাঁ, আচ্ছা, তোর মাকেও দেখিসনি, বাপকেও দেখিসনি, তুই যে হিন্দু তা বুঝলি কি করে? নুনু দেখে। অসভ্য। আগে কথা কথা, আমি এখনকার কথা বলছি না, সেই ছোটবেলায় যখন টোকাই ছিলাম, রাস্তার পারে নেংটু হয়ে অনেকগুলো টোকাই মিলে চান করছিলাম। এক শালা টোকাই আমাকে দেখে বলে, এই তুই তো শালা হেদুরে। আমি বললাম, কি করে বুঝলি? ও বলল, আমার নুনু কাটা, তোর নুনু কাটা নেই। এই আমি বুঝলাম আমি হেদু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই তোর সুখ নারায়ণ নামটা কে দিল? সে আরেক কেচ্ছা কর্তা। একদিন খাতে পারিনি, সারাদিন খিদের জ্বালায় এক মন্দিরের কিনারায় ঘুমিয়েছিলাম। হঠাৎ এক ঠাকুর এসে বলে কি, আহারে বাছা, কি সুখেই না ঘুমাচ্ছে, নারায়ণ ওকে সুখ দাও। সেই থেকে আমি কর্তা ওই সুখ আর নারায়ণ মিলিয়ে নিজের নাম রেখে দিয়েছি সুখ নারায়ণ।